নমস্কার। পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা সম্পূর্ণ নতুন একটা ভিডিও বানাবো। তো আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। তো এতদিন কিন্তু কচুরি খেয়েছি, পুরের কচুরি, কিন্তু আজকে মাছ দিয়ে কচুরি বানানো হবে আর সাদা আলুর তরকারি। দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবে। তো এখন মাছ নিয়ে নিয়েছি আর যা নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাবো, তো দেখতে থাকুন। এখানে কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি। তো মাছগুলো কিন্তু লবণ আর হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিয়ে চলে এসেছি। তো এই মাছটা এখন ভালো করে কাঁটা ছাড়িয়ে বেছে নেব। ভালো করে কাঁটা ছাড়িয়ে নিতে হবে। মাছ তো অনেক বাছা হয়ে গেল। পুরোটা এইভাবে ভালো করে বাছতে হবে। আমি কিন্তু এমন ভাবে হ্যাঁ, রিমি খাবে যেন কাঁটা না থাকলে। কোনো কাঁটাই নেই, পুরো দারুণ ভাবে বেছে নিয়েছি। হ্যাঁ ঠিক আছে, আর কপিস আছে বেছে নাও। ডেকচির মধ্যে ময়দা নিয়ে নিয়েছি, পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণ, আর তেল দেব। এবারে তেল দিয়ে দিলাম, চিনি, লবণ, তেল দিয়ে সুন্দর করে ময়দাটা এখন শুকনো মেখে নেব। পরে কিন্তু আমি জলটা দেবো। ওনারা খুব আনন্দে আছে। কচুরি খাবে না? কচুরি মানে কি কচুরি? লুচি। লুচি, ফুলকো লুচি হবে। হ্যাঁ, ওরকমই হয়, তাই তো? ময়দাটা কিন্তু খুব সুন্দর মাখা হয়ে গেছে। ওরা কি হচ্ছে? লুচি নোনো দূরবীনটা দেখতে দেখা পাচ্ছি। তুমি সেই লাইটটা জ্বালিয়েছো না, হ্যাঁ, সেটা লাল লাল লাগছে, দেখে আরো লাল লাল লাগছে। অল্প অল্প জল দিয়ে আমি সুন্দর করে এখন ময়দাটা মেখে নেব। বেশি জল দেবো না, অল্প অল্প করে দেবো না, তো যদি ঢিলা হয়ে যায়। মা, একটু ভিডিও রয়েছে। পুরো বাছা কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু আমি উনুন ধারে চলে যাব। ময়দাটা খুব সুন্দর মাখা হয়ে গেছে। এবার আমি এইভাবে রেখে দিই, একটা সাদা একটা কাপড় দিয়ে চাপাতে দিব। 10 মিনিট পরে এখন খুলে তারপরে আমি লেচি কাটবো। করে নেবো। সেই জন্য কিন্তু এখানে পেঁয়াজ কুচে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। সাদা আলুর তরকারি হবে, সেই জন্য কিন্তু এই যে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে উনুন ধরিয়ে নিয়েছি, আর কয়েকদিন বৃষ্টি হচ্ছিল সেই জন্য কিন্তু নাড়া একটু ভিজে ভিজে আছে। যাই হোক, উনুনটা ধরিয়ে নিয়েছি। আমি কড়াইতে একটু তেল দিয়ে দেব। আমি পেঁয়াজ দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো এখন রসুন, বেটে রাখা রসুন দিয়ে দেব, আদা দিয়ে দেব। আদা রসুন দিয়ে দিয়েছি। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু টমেটো কুচি। ছোট ছোট করে কিন্তু আমি এখন কেটে নিয়েছি লুচির মতন। এবারে গোল গোল করে এইভাবে নিয়ে নিলে বেলতে সুবিধা হবে।
হাতে লাগছে, এটা হাতে লাগছে। দেখো না বেশ কত সুন্দর এবারে শুধু বানাই দিয়েছে। হ্যাঁ বলো। এটা তোমার অল্প একটু লবণ, যেহেতু আমি মাছে লবণ দিয়ে সিদ্ধ করেছি সেই জন্য অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কিন্তু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, ছাড়িয়ে রাখা মাছ, কিন্তু সিদ্ধ করা ছাড়িয়ে রাখা মাছ এর মধ্যে এখন দিয়ে দেবো। পুরটা ভালো করে তৈরি করে নেব। তা আমাদের রিমি কাল থেকে আমাকে বলছে বাবা একটু কচুরি খাবো কচুরি খাবো। তা আমি রিমির জন্য আজকে একদম অন্যরকম আইটেমের কচুরি রিমির জন্য বানিয়ে দিচ্ছি। ওর মা বানাচ্ছে, ওই জন্য রিমির মুখে কি হাসি দেখো না, গাল টিপে কি করছে দেখো, নিজে নিজে নিজের গাল নিজে টিপছে আনন্দে। খাবে তো রিমি? হ্যাঁ ঠিক আছে। পুরটা তৈরি হয়ে গেছে, এবারে কিন্তু আমি নামিয়ে নেব। হরে কৃষ্ণ পুর তৈরি হয়ে গেছে, এবারে কিন্তু তো পুর তো তৈরি হয়ে গেছে। এইভাবে কিন্তু খুলি বানিয়ে নিয়েছি, এই খুলিটা বানিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু এখন আমি এই যে পুর তৈরি করেছি সেই পুর এইভাবে ভরে দেব। দেখতে পাচ্ছেন, আমি যেহেতু ছোট ছোট কচুরি বানাবো সেই জন্য কিন্তু পুরের সাইজ আমি এই যে খুলিটা তৈরি করেছি সেই সাইজটা কিন্তু ছোট খুলি তৈরি করেছি। যাই হোক, এইভাবে কিন্তু যেভাবে মোমো বা আলুর পরোটা তৈরি করেছিলাম সেইভাবে পুরো এইভাবে মুড়ে দেব। এই দেখুন, দেখেছেন কত সুন্দর মরা হয়েছে। কিন্তু এপার ওপার আমি পুরো একদম সুন্দর করে মুড়ে দেব, এপার ওপার কিছুই বোঝা যাবে না। বলো, এইটা যখন বাঁধবে দেখবে হালকা হালকা করে দেখা যাবে। এটা সব পুরগুলো আগে ভরে নেওয়া হোক। এই দেখুন দারুণ পুর তৈরি করেছি। এত তাতে দিয়ে যাচ্ছে। আজকে পুরো আলাদা ধরনের কচুরি খাওয়া হবে। আমি কিন্তু এই ফার্স্ট টাইম কচুরি এইরকম কচুরি খাবো। কিন্তু যা সেন্ট বার হচ্ছে পুরটা থেকে, রিমি তুমি সেন্ট পাচ্ছ? এখন আমাদের এদিকে শুধু যাদের বাড়ি তাদের বাড়িগুলোই লাইট জ্বলছে, আর পুরো অন্ধকার হয়ে আছে চতুর্দিকটা। গ্রামের রাস্তা দেখেছো পুরো অন্ধকার চতুর্দিকে, যেদিকে তাকাবে মনে রকম ভয় ভয় লাগে যে পুরো ফাঁকা অন্ধকার। আরও এই দিকটা দেখো কেউ থাকে না, যেন অন্ধকার অবস্থা হয়ে গেছে। ওই দূরে একটা পোস্টে লাইট জ্বলছে। এই আমাদের বাড়ির সামনে একটা ছোট মতন লাইট দেয়, তার জন্যই লাইট জ্বলছে একটুখানি আমাদের। আর এই হচ্ছে আমাদের সেই নাড়ার গাদা, এই পড়ে আছে এখানে। এই যতটুকু ক্যামেরার আলো দিয়ে দেখানো যাচ্ছে দেখাচ্ছি।
হয়ে গেছে, এবার আমি একে একে সব বেলে নেবো। এইভাবে কিন্তু লুচির মতন সব বেলে নেবো। কত সুন্দর, কিছু দেখা যায় না, কিন্তু ভেতরে কিন্তু সেই মাছের পুরগুলো সব দেওয়া আছে। এইভাবে একে একে সব বেলে নেবো। কড়াইয়ে তেল দিয়ে দেবো। আদা রসুন পেস্ট করা দিয়ে দেবো। টমেটো কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম দিয়ে দেবো। মশলার মধ্যে আলু দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নেব। লবণ, আলু তরকারি জল দিয়ে দিয়েছি, আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে এখন তেল দিয়ে দেবো। তেল অল্প করে দাও, অনেক টাকা দাম এখন। এদিকে ডেকসির মধ্যে মুড়ি ঢেলে নিয়েছি, আলু চাপ এনেছে, পেঁচিয়া এনেছে, এগুলো ভেঙে এর সাথে দিয়ে দিয়েছি। ঝুরি ভাজা দিয়ে দেবো। দিয়ে এখন সবাইকে এখন এটা ততক্ষণ খেতে দেবো। আর আমাদের একটা এখন খাওয়া দাওয়ার তখন হচ্ছে, একটু বাকি আছে, ততক্ষণ ওরা বসে আছে, ওদের একটু খেতে দিই। ঠিক আছে, তেলের মধ্যে এখন ছেড়ে দেবো। ললিপপ এই লাশ হচ্ছে। আপনি এই গ্লাস সাদা আলু তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে খাবার। এখন থালায় থালায় করে বাড়বো, বেড়ে সবাইকে খেতে দেবো। কত সুন্দর হয়েছে দেখুন, দারুণ ফুলেছে। এবারে কিন্তু এই যে সাদা আলুর তরকারি দিয়ে দেবো।
সুন্দর সুস্বাদু হয়েছে। হ্যাঁ বলো। এর মধ্যে সেটা হবে সেটা আমি খাও ঠিক আছে খাও। বিশিম বিশিম চামচি চামে কাতা মরুন্দারে হাড়ি খুঁড়ি দরে বসে চান করতে হলো বেলা হাত বাড়ুন দুপুর বেলা হাতে করলো আছি কোদাল দিয়ে ছাছি কোদাল মোটা খ্যাট শিয়ালে পুরো পুরে একেবারে ননু কবিতাটা হেভি বলেছে রে। পুর ভর্তি। হেবি সুন্দর টেস্ট হয়েছে। হ্যাঁ প্রথম খাওয়া তাই তো? হ্যাঁ এই প্রথম খাওয়া। মাংস লুচি করবে আর মাংস লুচি বেটে সে করা যায়। তো মুখরোচ জিনিস খেতে ভালো লাগে। তুমি কেমন আছে খেয়ে ভালো? ননু কি আবার সস এ নো ননু তুমি কি সস দিয়ে খায় বলে কি সস পারতে বলতেছ? এই সস খেতে এত ভালোবাসে, গাছে অনেক টমেটো হয়েছে, কালকে দেখি সস তৈরি করা হবে তাই তো? এর মধ্যে নেই আচ্ছা অল্প একটু আমি বার করে দিচ্ছি। যা আছে একটুকুনি হবে না, ওইটুকু খানি না শেষ। তুমি এই তানের মতন বলো, বল সব শেষ, বল সব শেষ। ওটা দিয়ে ওটা দিয়ে খায় না, আলু দিয়ে খাও, ওটা একটু মাছের জিবি দেবে। খাওয়া দাওয়া চলছে, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিন, সবার মাঝে ছড়িয়ে দিন। শুভরাত্রি। টাটা। গুড মেয়ে।